যা নয় তাই চলছে, মানে পড়াশোনা ছাড়া কলেজ ক্যাম্পাসে সবকিছু চলছে। আপনি কার মুখ খুলছেন? সেই মনোজিতের সাথে তো আপনার ছবি পাশাপাশি দাঁড়িয়ে একসাথে দেখা যাচ্ছে। তার মধ্যে সেদিন কোনো মানে সুপ্ত বাসনা ছিল যে তৃণমূলের থেকে আমি এটা পেতে পারি বলে আজকে এই অন্যায় অপরাধ যেটা আপনার সাথে হয়েছে, যেটা ভয়াবহ অপরাধ, একজন মেয়ের সাথে এই ধরনের অপরাধ করা যায় না, সেটা দেখেও আপনি চুপ ছিলেন। এটা তো মহিলা হিসেবে আপনি বড় অপরাধ করেছেন। টাকা না থাক কিছু না থাক, বাঙালির হাতে শিক্ষাটা তো আছে, সেইটাও আজকে তার যত বিসর্জন দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। মেয়েকে যখন দেখছে, সে যে নজরে দেখছে, সে তো সেই মেয়ের মধ্যে তৃণমূল বিজেপি কোনো পার্থক্য দেখছে না। সে দেখছে আমাকে এই তার পাশবিক সত্তা সেই মেয়েকে ধ্বংস, সেই মেয়েটিকে নষ্ট করতে চায়। বললাম না, স্কুল কলেজগুলো ওয়ো রুম হয়ে গেছে, না হলে হচ্ছে হলো বিবাহ মানে ভবন হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। নীতি বলুন, ধর্ম বলুন, সমাজ বলুন, কোনো জায়গা আপনি যদি সমাজের মধ্যে পচন এনে দেন, আপনি যদি সমাজ ব্যবস্থাটাকে দূষিত করে দেন, আপনি জানেন, আপনি আজকে বলুন, আপনি একজন মহিলা, আপনি জানেন এই নরপিশাচটা এই নোংরামি করেছে, আপনাকে নিয়ে করেছে, বাকি মেয়েদের নিয়ে করেছে, আপনি তার সাথে এত ক্যাজুয়ালি হাসি মুখে ছবি দিয়ে দিচ্ছেন, আর আজকে একটা ঘটনা ঘটার পর হঠাৎ নিজেকে প্রতিবাদী বলে দেখাচ্ছেন। বিষয়টা দুই দুই চার অন্যরকম হচ্ছে না। আপনি কি বার্তা দিতে চান? লাইমলাইট নয়, তৃণমূলকে অক্সিজেন জোগানোর চেষ্টা, বিজেপিকে আনতে হবে, কারণ বাঙালি হিন্দুকে বাঁচাতে হবে। রবীন্দ্রনাথের বাংলাকে, নজরুলের বাংলাকে, বিদ্যাসাগর নেতাজির বাংলাকে বাঁচাতে হবে। এবং এই এসইউসিআই আর তৃণমূলের মধ্যে কি প্রেম, কি আপোষ, কি সমঝোতা, এটা তো আমরা দেখেছি যে 9ই আগস্ট কোন আন্দোলনে তারা আছে। তারা অভয়ার পরিবারের সাথে আছে, নাকি তৃণমূলের পর্ষদ এই জুনিয়র ডাক্তারস ফোরাম বলে যে একটা বি টিম তৃণমূলের হয়ে কাজ করছে তাদের সাথে আছে? মানুষ প্রমাণ করে দেবে, অপেক্ষা করুন। 9ই আগস্ট দেখবেন কত লাখ লাখ ভিড় সেদিকে জাতীয় পতাকা নিয়ে নবান্নের দিকে হাঁটছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মডেল অনেক কিছুই দেখেছি, কিন্তু সেই মডেলের মধ্যে কি এই কলেজ ক্যাম্পাসগুলিতে বিয়ে দিয়ে দেওয়া ইউনিয়ন রুমের সামনে, কিংবা মাথা মেসেজ করে দেওয়া টিএমসিজি ছাত্রনেতাদের, সেটা কি নতুন মডেলের মধ্যে পড়েছে? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এখন গোটা শিক্ষাঙ্গনটাকে হলো মানে কি বলা যায়, মানে বলতে গেলেও আজকে লজ্জা লাগছে যে শিক্ষাঙ্গনে আমরা মা সরস্বতীর আরাধনা করি, বিদ্যার আরাধনা করি, যেখানে আমরা একটা কার্যত মন্দির বলে আমরা মনে করি, যেখানে মানে শিক্ষার্থী ছাত্রছাত্রীরা তার কার্যত তার স্কুল তার কলেজকে সেকেন্ড হোম বলে বিবেচনা করে। আজকে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিছু নরপিশাচদের যৌন লালসা বা হলো অতৃপ্ত সুখের কার্যত একটা উল্লাস মঞ্চ হয়ে গেছে আজকে। যা নয় তাই চলছে, মানে পড়াশোনা ছাড়া কলেজ ক্যাম্পাসে সবকিছু চলছে। মদ নিয়ে আসর বসানো বলুন, কিংবা হলো কলেজ ক্যাম্পাসে মেয়েদের সাথে নষ্টামি, মেয়েদেরকে নিয়ে অভব্যতামো বলুন, সবকিছু হচ্ছে। কলেজ ক্যাম্পাস গুলোতে একদিকে যেমন ওই রিক্রুটমেন্টের নাম করে তৃণমূলের চোর, জোচ্চোর, মলেস্টার, রেপিস্টদেরকে এরা ঢুকিয়ে দিচ্ছে, আর অন্যদিকে শিক্ষা তো শেষ করে দিয়েছে, সরকারি স্কুল ব্যবস্থা তো শেষ, আরো 350টা স্কুল বন্ধ হয়ে গেল এবছর, আর কলেজগুলোকে এমন পরিস্থিতি করে দিচ্ছে আর 5 বছর পর সরকারি কলেজে একটা ছাত্রছাত্রী পড়তে যাবে না যারা পড়তে চায়, কারণ সরকারি কলেজগুলো এখন কার্যত তৃণমূলের হলো ওয়ো রুম টাইপের হয়ে গেছে, নেতারা ওয়ো রুম বানিয়ে দিয়েছে। তৃণমূল যে ছাত্র সংগঠন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন একাধিক নেতৃত্বের নাম উঠে আসছে, এবং ওটাকে ছাত্র সংগঠন বলা যায়? মানে তৃণমূল ছাত্র পরিষদ, শিক্ষায় কৃষক যেন তাদের স্লোগান, শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের নাম করে যা যা দৃশ্য, যে যে ভিডিও, যে যে অডিও, যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ওটাকে আপনি ছাত্র সংগঠন বলবেন? ওই পুলিশেরও যেমন স্পেশাল র্যাপিড ফোর্স ইত্যাদি থাকে, এখন তৃণমূল কংগ্রেসের স্পেশাল রেপ ফোর্স হয়ে গেছে ছাত্র সংগঠন। এরা হলো কচি শাহজাহান, মানে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা শাহজাহান তৈরি হচ্ছে। সামাজিক কাজও হচ্ছে, বিয়ে দেওয়ার মানে দেখুন ফেসে গেছে সেই মেয়েটার সাথে, ফেসে যাওয়ায় সেই মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। এখন আমি বললাম না, স্কুল কলেজগুলো ওয়ো রুম হয়ে গেছে, না হলে হলো বিবাহ মানে ভবন হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, শুধু শিক্ষাটা নেই। আপনার মনে করতে হবে, এর আগের বছর দেখুন যখন অভয়াকাণ্ড হয়েছিল, আরজিকর হয়েছিল, 3 মাস 4 মাস ধরে কিভাবে যে মানে শুধুমাত্র
হসপিটালগুলোকে ধ্বংস করেছে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়েছে, এই নিয়ে আমরা শুনেছিলাম। এখন দেখবেন এখন 3-4 মাস চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, বিবেকানন্দের শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস হয়েছে, এইটা এখন চলছে। যে শিক্ষা ব্যবস্থা শেষ, শিক্ষা ব্যবস্থা ধ্বংস। মমতা ব্যানার্জি তার 14 বছরের শাসনকালে বাংলার আমাদের যতটুকুনো জাত্যভিমান ছিল শিক্ষা নিয়ে, মেধা নিয়ে, প্রতিভা নিয়ে, যে কিছু না থাক, টাকা না থাক, কিছু না থাক, বাঙালির হাতে শিক্ষাটা তো আছে, সেইটাও আজকে কার্যত বিসর্জন দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। আপনারা বারবার বলেন নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, সেখানে দাঁড়িয়ে টিএমসির মধ্যে একজন মহিলা নেত্রী, ছাত্রী, তিনি 21 মঞ্চেও ভাষণ দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সমতুল্য অনেক কিছু কথা বলেছেন। তিনি এখন দেখা যাচ্ছে তাকে নিয়েও নাকি এআই করে তার যে ছবি রয়েছে সেটা মনোজিৎ মিশ্রের মতো যারা রয়েছে তারা এক ভাইরাল করেছিল। অর্থাৎ দেখা যাচ্ছে তৃণমূলের মধ্যে যে মহিলা যারা নেত্রী রয়েছে তারাও সুরক্ষিত নয়। তৃণমূলের রাজত্বে কোনো মহিলা সুরক্ষিত নয়। রাজনীতি বলুন, ধর্ম বলুন, সমাজ বলুন, কোন জায়গায় আপনি যদি সমাজের মধ্যে পচন এনে দেন, আপনি যদি সমাজ ব্যবস্থাটাকে দূষিত করে ফেলেন, তাহলে তার মধ্যে কি আর তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি বিভাজনটা থাকবে কোনো? আপনি যদি একদল রেপিস্ট, একদল ক্রিমিনাল তৈরি করেন, প্রতিষ্ঠিত ক্রিমিনাল, এই যে মনোজিতের একটা ভিডিও দেখলাম না, বললো আমি একদম রেজিস্টার্ড ক্রিমিনাল, তো আপনি যদি ক্রিমিনাল তৈরি করছেন একটা সংগঠনের নাম করে, তাহলে সেই সংগঠন থেকে আপনি কি প্রত্যাশা করছেন, কি বেরোবে? সেই সংগঠন থেকে রেপিস্ট যখন বেরোচ্ছে, রেপিস্ট তো মানে একটা মেয়েকে যখন দেখছে, সে যে নজরে দেখছে, সে তো সেই মেয়ের মধ্যে তৃণমূল, বিজেপি কোনো পার্থক্য দেখছে না। সে দেখছে আমাকে এই তার পাশবিক সত্তা সেই মেয়েটির ধ্বংস, সেই মেয়েটিকে নষ্ট করতে চাইছে। তো তৃণমূল, বিজেপির ওর মধ্যে ভাগ কোথায় আপনি রয়েছে? মহিলা নেত্রী নিজে বলেছেন যে সে অসহায় ছিল তৃণমূল করার সময়, সে যদি বিজেপিতে আসতে চায় তাকে কি না, তিনি যদি এতটাই অসহায় বোধ করতেন, যেদিন অসহায় বোধ করেছিলেন সেদিন কেন বলেননি? যেদিন তার সাথে এই ধরনের ঘটনা ঘটছে সেদিন তো তিনি রাম রাম সেম 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 করে আমাদেরকে সেম দিয়েছেন। যদি সেদিন তিনি মুখ খুলতেন তাহলে হয়তো একটা কসবা ল কলেজের মেয়ে বাঁচতে পারতো, তাহলে হয়তো হাজারে হাজারে মেয়ে যাদের আজকে তৃণমূলের পশুদের দ্বারা অত্যাচারিত হতে হচ্ছে, সেই পশুদের অত্যাচারের থেকে, নারকীয়তার হাত থেকে ও যদি মুখটা খুলতো সেদিন বাঁচতে পারতো। আপনি আপনার সময় মতো করে, আপনাকে যখন সাসপেন্ডও করা হলো গত বছর, মানে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, আপনি সেই সময় মুখ খুলতে পারতেন। আর আপনি কার মুখ খুলছেন? সেই মনোজিতের সাথে তো আপনার ছবি পাশাপাশি দাঁড়িয়ে একসাথে দেখা যাচ্ছে। আপনি এবং সেই মনোজিৎ মিশ্র একই ফ্রেমে রয়েছে। সেই মনোজিৎ যদি আপনার নাম করে এত এআই ছবি সার্কুলেট করে থাকে, তাহলে আপনি কি করে হাসি মুখে সেই রেপিস্টার সাথে ছবি দিচ্ছেন? বলবেন চিনি না। একটা ঘরোয়া পরিবেশে, মানে 10-15 জন একদম ঘনিষ্ঠ বন্ধু সার্কেলে রয়েছেন, সেই জায়গায় আপনি ওই ছেলেটির সাথে হেসে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন? আপনি জানেন, আপনি আজকে বলুন, আপনি একজন মহিলা, আপনি জানেন এই নরপিশাচটা এই নোংরামি করেছে, আপনাকে নিয়ে করেছে, বাকি মেয়েদের নিয়ে করেছে, আপনি তার সাথে এত ক্যাজুয়ালি হাসি মুখে ছবি দিয়ে দিচ্ছেন, আর আজকে একটা ঘটনা ঘটার পর হঠাৎ নিজেকে প্রতিবাদী বলে দেখাচ্ছেন। বিষয়টা 2-2-4 অন্যরকম হচ্ছে না? আপনি যদি সেদিনই বলতে পারতেন। 21শে জুলাইয়ের আগে রাজন্য হালদার যিনি এসে নিজের দলের বিরুদ্ধে কথা বলছেন, কি মনে হয় কেন বলছেন? দেখুন, আমি তো উনি কি মানসিকতা নিয়ে এই কথা বলছেন, কেন বলছেন, উনি বলে আদৌ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির থেকে পয়েন্ট কিনতে চাইছেন কিনা আমার পক্ষে সেটা জানা সম্ভব নয়। কিন্তু উনি যদি নিজেকে যেভাবে বলছেন, যে প্রতিবাদটা করছেন, সেই প্রতিবাদটা আরো আগে রেজিস্টার হওয়া উচিত ছিল। সেই প্রতিবাদী কণ্ঠটা আরো আগে সোচ্চার হওয়া, সেই প্রতিবাদটা আরো আগে রেজিস্টার হওয়া উচিত ছিল। সেই প্রতিবাদী কণ্ঠটা আরো আগে সোচ্চার হওয়ার কথা ছিল। কারণ আমরা একটা জানতাম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, যারা দুজনে একই রকম দোষী। তো তাহলে আপনি এতদিন মনোজিতের কেসটা ওঠার পর আপনি বললেন কেন হঠাৎ যে না, মনোজিতই সেই ব্যক্তি যে আমার নামে এআই ছবি করেছিল? তাহলে আপনি যখন মনোজিৎ এত খারাপ ছিল, তার নামে একটা এফআইআর করেননি কেন? একজন নাগরিক হিসেবে তো আপনার প্রাথমিক কর্তব্য মহিলাদের সাথে যে অভব্যতা করছে, অসভ্যতা করছে, তার বিরুদ্ধে পুলিশে গিয়ে কমপ্লেন করা। এটা একটা নাগরিকের কর্তব্য। আর আপনার তো পুলিশ মন্ত্রী, আপনার নেত্রী, ওই যে চাপ্পা চাপ্পা গুঞ্জ উঠেগা মমতা দিদি কে নারো সে আপনি বলেছিলেন, জুলমি জব জব জুলুম করেগা। তো জুলমি মনোজিতের বিরুদ্ধে মমতাদির নারা গুঞ্জ ওঠানোর জন্য আপনি কেন পুলিশ মন্ত্রীর ওপর ভরসা রাখেননি?
তাহলে কি আপনার মধ্যে সেদিন কোনো মানে সুপ্ত বাসনা ছিল যে তৃণমূলের থেকে আমি এটা পেতে পারি বলে আজকে এই অন্যায় অপরাধ যেটা আপনার সাথে হয়েছে, যেটা ভয়াবহ অপরাধ, একজন মেয়ের সাথে এই ধরনের অপরাধ করা যায় না, সেটা দেখেও আপনি চুপ ছিলেন? এটা তো মহিলা হিসেবে আপনি বড় অপরাধ করেছেন। আপনার বিরুদ্ধে তো ক্রিমিনাল নেগলিজেন্সের মামলা হওয়া উচিত, যে আপনি অপরাধ জেনেও কেন সেই অপরাধের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে আপনি বলছেন দলের নেতাদের, আরে আপনার দলে তো সব রেপিস্ট গুলো বসে রয়েছে। কোথাও আপনার দলের নেতার নাম শেখ শাহজাহান, কোথাও আপনার দলের নেতার নাম অনুব্রত মণ্ডল। তো অনুব্রত শেখ শাহজাহানের দলে বলে আপনি এই ঘটনার বিচার পেতে পারতেন? আপনাকে তো পুলিশের কাছে যেতে হতো, পুলিশের কাছে যাননি কেন? এই প্রশ্ন তো থেকেই যায়। আপনি প্রতিবাদ করেছেন, বেটার লেট দ্যান নেভার, আমরা সেই প্রতিবাদকে স্বাগত জানাচ্ছি, এবং যে অভিযোগ করেছেন গুরুতর। এই এত অভিযোগের পরেও আজকে গিয়ে আপনি, আজকে যে তারিখে এটি টেলিকাস্ট হচ্ছে সেই তারিখেও আপনি এখন অব্দি মনোজিতের বিরুদ্ধে থানায় একটা জিডি করাননি কেন? আপনার পাশে থাকবেন রাজনৈতিক রং ভুলে? যে কোনো প্রতিবাদীর, যে কোনো অসহায় মানে অত্যাচারিতের পাশে থাকা ভারতীয় জনতা পার্টির কর্তব্য, যে কোনো। কিন্তু দেখতে হবে আজকে আপনি যে নিজেকে অত্যাচারিত বলছে, আপনার যদি তার মধ্যে কোনো সংকীর্ণ স্বার্থ লুকিয়ে আছে কিনা। কারণ আমরা তো একটা ছবি দেখতে পেলাম না, আমার দেখেও মানে খুব খারাপ লেগেছে যে আপনার সাথে মনোজিতের ছবি কেন? আপনি যদি মনোজিতের বিষয়টা জানতেন, দলীয় নেতৃত্বকে জানিয়েছিলেন, তাহলে এই রেপিস্টের পাশে আপনি কি করছেন? তো তবু সবকিছু ভুলে যদি কেউ কোথাও পশ্চিমবঙ্গের কোথাও কেউ অত্যাচারিত হয়ে থাকে, কোথাও যদি কারোর সাথে অন্যায় হয়ে থাকে, তার পাশে ভারতীয় জনতা পার্টি রাজ্যের বিরোধী দল হিসেবে তার দায়িত্ব পালন করবে, তার ভূমিকা পালন করবে। 26 বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার আগে এই যে রাজন্য হালদার মুখ খুলেছে দলের বিরুদ্ধে, সেখানে দাঁড়িয়ে বিরোধী দল তারা দাবি করছে কোথাও কি বিজেপিতে যোগদানের একটা সম্ভাবনা বাড়ছে। তিনি নাকি বিজেপিতে খুব শীঘ্রই যোগদান করতে চলেছেন রাজন্য হালদার। আপনি তো দলের মুখপাত্র, আপনাদের দলের মধ্যে কি এই ধরনের কিছু? না, আমাদের দলের মধ্যে এই ধরনের কোনো বক্তব্য, এই ধরনের কোনো আলোচনা বা এই ধরনের কিছু আমার স্তরে নেই। এবার কে দলে যোগ দেবে সেটা যে যোগ দিতে চায় তার ব্যাপার, আর দলের উচ্চ নেতৃত্ব, সভাপতি রয়েছেন, সংগঠন মহামন্ত্রী রয়েছেন, তাদের বিষয়। কিন্তু যদি দলে যোগদান করে, এতদিন ধরে যার বিরুদ্ধে লড়াই করা, তাকে মেনে নিতে পারবেন? আমাদের লড়াই তো তৃণমূলের বিরুদ্ধে। উনি তো তৃণমূলের অংশ। আমাদের তো সেটাই বলছে, আমাদের লড়াই তো তৃণমূলের বিরুদ্ধে। আমাদের লড়াই তো কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই তো নীতির বিরুদ্ধে। আমরা ব্যক্তি মমতা ব্যানার্জির বিরুদ্ধেও তো লড়ছি না। আমরা তো বলছি যে তিনি অসহায়, তিনি পারছেন না রাজ্যটাকে সামলাতে, তিনি একজন দুর্বল মুখ্যমন্ত্রী, তিনি পারছেন না, তিনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। তো তাকে আমরা বিশ্রাম দিতে চাই, তাকে আমরা প্রাক্তন করতে চাই। আমাদের লড়াই কোনো তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদের বিরুদ্ধে নয়। ব্যক্তির লড়াই বিজেপি লড়ে না, বিজেপি আদর্শে। কারণ আমরা মানে নেতিবাচক লড়াইয়ে বিশ্বাসী নয়। নেতিবাচক লড়াই হচ্ছিল তৃণমূল কংগ্রেস, শুধুমাত্র সিপিএম বিরোধিতা করে সিপিএম কে সরিয়ে এনেছে। বাট হোয়াট নেক্সট? সিপিএম কে সরিয়ে এসে আপনি কি দিলেন? আপনি রাজ্যটাকে কি ডেলিভার করলেন? শুধু সিপিএম কে রাজনীতি থেকে হারালেন। কিন্তু আমাদের তো একটা নির্দিষ্ট কর্মসূচি রয়েছে, আমাদের তো নির্দিষ্ট বাংলাকে নিয়ে লক্ষ্য রয়েছে। তো আমরা সেই লক্ষ্যের কাজের জন্য আমরা মানে সেই নীতিতে আমরা কাজ করছি। আমাদের এই সমস্ত ছোটখাটো অনেক মানুষ, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বহু দলের বহু মানুষ আগামী নির্বাচনে বিজেপিকে সমর্থন করবেন। সবাইকে দলে আসবে এমন তো কথা নয়, কিন্তু দলকে সমর্থন করবেন বহু মানুষ রয়েছে। পাড়ায় পাড়ায় লোকজন সিপিএম কে যারা 24 সালে ভোট দিয়েছে তারা বিজেপিকে ভোট দেবে, যারা 24 সালে তৃণমূলকে ভোট দিয়েছে তারা বিজেপিকে ভোট দেবে। বিজেপিকে আনতে হবে, কারণ বাঙালি হিন্দুকে বাঁচাতে হবে। রবীন্দ্রনাথের বাংলাকে, নজরুলের বাংলাকে, বিদ্যাসাগর, নেতাজির বাংলাকে বাঁচাতে হবে। এই আহ্বানে প্রচুর মানুষ বিজেপিকে ভোট দেবে, যারা হয়তো সক্রিয়ভাবে বিজেপির কর্মী নয়, বিজেপির সদস্য নয়। সেই রকম প্রচুর মানুষ আসবেন। 9ই আগস্ট শুভেন্দু অধিকারী রাজনৈতিক রং ভুলে তিনি নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন। দেখা যাচ্ছে যে জুনিয়র ডাক্তার যারা আরজিকর নিয়ে বারবার পথে নেমেছেন, আন্দোলন করেছেন, তারা বলছেন 8ই আগস্ট তারাও রাত দখলে ডাক দিয়েছেন। কোথাও কি একটা রাজনৈতিক একটা ট্র্যাকে হাঁটার চেষ্টা করছে, মানে আপনাদের সাথে একটা কম্পিটিশন? দেখুন, আমরা প্রথম দিন থেকে আমরা বলেছিলাম ডাক্তারদের আন্দোলনের প্রতি আমাদের অরাজনৈতিক অবস্থান থেকে সমর্থন থাকবে। কিন্তু ডাক্তারদের আন্দোলন, বিশেষত জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং কিয়দংশ মুখ তাদের মধ্যে, যারা বৃহৎ সংখ্যক জুনিয়র ডাক্তার রয়েছে যারা কিন্তু আজ তাদের পাশে নেই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি,
তাদের আন্দোলনটা একটা সময় 50,000 1 লাখের ভিড়ে শুরু হয়েছিল। আজকে 50 জন আছে কিনা সেটা নেই। কিছু এসইউসিআই ক্যাডার আন্দোলনে পরিণত হয়েছে তাদের। এসইউসিআই ক্যাডার আন্দোলন যারা যারা করছে তারা সব দেখুন এসইউসিআই শাখা সংগঠন, মহিলা, ছাত্র, যুব এদের সাথে যুক্ত। এবং এই এসইউসিআই আর তৃণমূলের মধ্যে কি প্রেম, কি আপোষ, কি সমঝোতা, এটা তো আমরা দেখেছি। এই তো অরাজনীতি, অভিজিৎ গাঙ্গুলির মতো একজন মুখ, রাজনীতি বাদ দিন, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের একটি মুখ, তাকে দেখে গো ব্যাক স্লোগান দিয়ে মমতা ব্যানার্জির আমরা কি সিসিটিভি ছাড়া, আমরা লাইভ স্ট্রিমিং ছাড়া বসবো না, মমতা ব্যানার্জির সাথে বসে একবার নয় দুবার মমতা ব্যানার্জির কাছে শরণাপন্ন হয়ে কার্যত অভয় আন্দোলনটাকে বিক্রি করে দিয়ে এলেন, একদিকে টাকা তুললেন। মুখ তাদের মধ্যে যারা বৃহৎ সংখ্যক জুনিয়র ডাক্তার রয়েছে যারা কিন্তু আজ তাদের পাশে নেই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি। তাদের আন্দোলনটা একটা সময় 50,000 1 লাখের ভিড়ে শুরু হয়েছিল। আজকে 50 জন আছে কিনা সেটা নেই। কিছু এসইউসিআই ক্যাডার আন্দোলনে পরিণত হয়েছে তাদের। এসইউসিআই ক্যাডার আন্দোলন যারা যারা করছে তারা সব দেখুন এসইউসিআই শাখা সংগঠন, মহিলা, ছাত্র, যুব এদের সাথে যুক্ত। এবং এই এসইউসিআই আর তৃণমূলের মধ্যে কি প্রেম, কি আপোষ, কি সমঝোতা, এটা তো আমরা দেখেছি। এই তো অরাজনীতি, অভিজিৎ গাঙ্গুলির মতো একজন মুখ, রাজনীতি বাদ দিন, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের একটি মুখ, তাকে দেখে গো ব্যাক স্লোগান দিয়ে মমতা ব্যানার্জির আমরা সিসিটিভি ছাড়া, আমরা লাইভ স্ট্রিমিং ছাড়া বসবো না, মমতা ব্যানার্জির সাথে বসে একবার নয় দুবার মমতা ব্যানার্জির কাছে শরণাপন্ন হয়ে কার্যত অভয় আন্দোলনটাকে বিক্রি করে দিয়ে এলেন, একদিকে টাকা তুললেন। সেটা নিয়ে আপত্তি নেই আমাদের কিছু, আপনারা আন্দোলন করেছেন, আপনাদেরকে অনুদান দিয়েছে, আপনাদের ব্যাপার। কিন্তু আন্দোলনটাকে মমতা ব্যানার্জির কাছে সঁপে দিয়ে এলেন। আজকে তারা যে 9ই আগস্টের যে আন্দোলনের ডাক অভয়ের মা বাবা দিয়েছে, অরাজনৈতিক ভাবে দিয়েছে, জাতীয় পতাকা হাতে, অন্যায় স্বৈরাচার এর যে প্রতিমূর্তি নবান্নে যে বসে রয়েছে তার বিরুদ্ধে নবান্ন চলো অভিযান। তো বিজেপির কর্মসূচি নয়, পদ্ম ফুলের পতাকা সেদিন থাকবে না, সেদিন দেশের জাতীয় পতাকা থাকবে, দেশের একটি মেয়ের সাথে যে অন্যায় অবিচার হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ। তার মা বাবা নিজে মিছিলটায় হাঁটবে, আপনারা বলছেন ওই মিছিলে হাঁটবো না, আপনারা তার কাউন্টার প্রোগ্রাম নামাচ্ছেন। আপনি কি বার্তা দিতে চাইছেন? লাইমলাইট নয়, তৃণমূলকে অক্সিজেন যোগানোর চেষ্টা। যেভাবে অভয় আন্দোলনকে এর আগের বছর এই ডাক্তাররা ভেঙে দিয়েছিল, ঠিক একইভাবে এইবার এক কাজ করছে। আপনার অভয়ের মা বাবার সাথে সেদিন আপনি হাঁটবেন না কেন? যার পরিবার তার মেয়েকে হারিয়েছে, সেই মা বাবা যে আন্দোলনে হাঁটবে, সেখানে যদি কালকে মোহাম্মদ সেলিমও হাঁটেন, কালকে যদি ওই মিছিলে আপনার অধীর চৌধুরীও হাঁটেন, আমি তো হাঁটবো, আমরা তো হাঁটবো। আমরা তো বিরোধী দলনেতা তো বলেছেন যে সেই মিছিলে পশ্চিমবঙ্গবাসীকে আহ্বান জানানো হয়েছে, বিজেপির নয়। আমরা আমাদের দমে উত্তরকন্যা অভিযান করছি 21শে জুলাই, যেখানে পদ্ম ফুলের পতাকা থাকবে, সেখানে আমরা বলিনি আপনারা আসুন। কিন্তু নাগরিক হিসেবে আপনি কেন অভয়ার পরিবারের ডাকা আন্দোলনকে বানচাল করতে ঠিক তার আগের দিন একটা আন্দোলন, দিনের দিন একটা কর্মসূচি রাখছে? মানে আপনারা তৃণমূলের এজেন্ট হয়ে কাজ করছে। সহজ কথা, এদের মুখোশ খুলে গেছে। বাংলার মানুষ আবার প্রমাণ করে দেবে যে 9ই আগস্ট কোন আন্দোলনে তারা আছে। তারা অভয়ার পরিবারের সাথে আছে নাকি তৃণমূলের পোষ্য এই জুনিয়র ডাক্তার্স ফোরাম বলে যে একটা বি টিম তৃণমূলের হয়ে কাজ করছে তাদের সাথে আছে। মানুষ প্রমাণ করে দেবে, অপেক্ষা করুন। 9ই আগস্ট দেখবেন কত লাখ লাখ ভিড় সেদিকে জাতীয় পতাকা নিয়ে নবান্নের দিকে হাঁটছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।